আরও একটি সম্পূর্ণ নতুন ওয়েদার আপডেট নিয়ে এসডিজিকে পর আপনাদের সামনে উপস্থিত। এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরের যে উচ্চচাপ অঞ্চল সেটি কিন্তু বেশ সক্রিয় রয়েছে। এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজ 4 মার্চ ভোর রাত থেকেই কিন্তু আমরা বেশ কিছু এলাকায় উত্তরবঙ্গে, বিশেষ করে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় কিন্তু আমরা বৃষ্টিপাত ঘটতে দেখেছি। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত কিন্তু আমরা উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় ঘটতে দেখেছি। অন্যদিকে বাংলাদেশেরও কিন্তু রংপুর, চাররাজীবপুর, ঘোড়াঘাট, এদিকে মহাদেবপুর, বগুড়া, রাজশাহী, মোহনপুর, গোমস্তাপুর, নবাবগঞ্জ, নন্দীগ্রাম, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, প্রায় কিন্তু উত্তর বাংলাদেশের বেশ কিছু জেলায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং সঙ্গে কিছুটা বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার ঘটনাও কিন্তু কিছু কিছু স্থানে ঘটেছে। এবার যদি আজ 4 ফেব্রুয়ারি 2024 আগামীতে কেমন থাকতে চলেছে বঙ্গের আবহাওয়া, সেই আপডেটটা যদি একবার দেখি, আমরা দেখতে পাচ্ছি আজ দুপুর 12টা নাগাদ দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ 4 মার্চ 2024 সকাল 11টা থেকে দুপুর 12টার মধ্যে যে সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেগুলি হলো মিনাপুর, এদিকে হরিশ্চন্দ্রপুর, এদিকে খারবা, শামসি, দৌলতপুর, রাতুয়া, গাজল, হাবিবপুর, আদিনা, এদিকে সুজাপুর, মালদা, ফারাক্কা, ধুলিয়ান, এদিকে মুরারাই, আমরাপাড়া, লিরিপাড়া, এদিকে কাটিকুন্দ, শিকারিপাড়া, নলহাটি, রামপুরহাট, এই সমস্ত স্থানে কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এরই সঙ্গে মুর্শিদাবাদেরও কিছু কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি, যেমন জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, সাগরদিঘি, মুর্শিদাবাদ, গোকারনা, বহরমপুর, বেলডাঙ্গা, নওদা, করিমপুর, হরিহরপাড়া, দমকল, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে, মুর্শিদাবাদের এই সমস্ত স্থানেও কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সোমবার 4 মার্চ সকাল 11টা থেকে দুপুর 12টার মধ্যে। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের গোমস্তাপুর, নবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী, পুথিয়া, লালপুর, বেরামারা, পাবনা, ভাঙ্গুড়া, তারাস, সিংড়া, নন্দীগ্রাম, আদামদিঘি, বগুড়া, সরিষাবাড়ি, এদিকে বাহাদুরবাদ, চাররাজীবপুর, পীরগঞ্জ, রংপুর, সৈয়দপুর, দিনাজপুর, এদিকে নলিতাবাড়ি, সসং, দুর্গাপুর, হলঘাট, ধারা, কলমকাণ্ডা, দক্ষিণ শ্রীপুর, বিশ্বম্বরপুর, এই যে সমস্ত এলাকাগুলি উত্তর বাংলাদেশের, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু এলাকায় কিন্তু বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে যদি চিত্রটা দেখি, আজ দুপুর 2টো নাগাদ, আজ 4 মার্চ 2024 দুপুর 2:03 নাগাদ যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা এদিকে দেখতে পাচ্ছি মুড়ি, পুরুলিয়া, বলরামপুর, হুড়া, রঘুনাথপুর, বাঁকুড়া, এদিকে খাতড়া, গোয়ালটোর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, বান্দুয়া, পাগদা, বিড়রা, বড়বাজার, সিন্দ্রি, মানবাজার, শুক্লারা, কেন্দা, এদিকে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাজলঘাটি, বারজোড়া, সোনামুখী, বিষ্ণুপুর, জয়পুর, তালডাঙ্গা, হাতিরামপুর, সিমলাপাল, আমলাগোড়া, গোয়ালটোর, শালবনী, চন্দ্রকোনা, কটুলপুর, পাত্রেশ্বর, এদিকে খান্ডা ঘোষ, দুর্গাপুর, আসানসোল, এই যে সমস্ত স্থানগুলি, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, এদিকে হুগলি, ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গায়, এবং এদিকে কিন্তু হাওড়ার খড়গপুর, বালিচক, বেলদা, এই যে সমস্ত স্থানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে এই দুপুর 2টো থেকে 3টের মধ্যে বাংলাদেশেরও কিন্তু বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, কাপাসিয়ার দিকেও কিন্তু হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এবং একেবারে উত্তরে যদি আমরা চলে যাই, একেবারে উত্তরে দার্জিলিং, কার্সিয়াংয়ের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। পরবর্তী আপডেট যদি আমরা দেখি, বিকেল 4টের দিকে, বিকেল 4:05 নাগাদ আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু সমস্ত দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গের সমস্ত দক্ষিণবঙ্গে ছেয়ে গেছে। এবং এই যে বৃষ্টিপাত, এর সঙ্গে কিন্তু কিছুটা ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও থাকবে। আজ 4 মার্চ 2024
বিকেল 4টে-5টা নাগাদ কিন্তু ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। যেমন পুরুলিয়ার দিকে আমরা যদি চলে যাই তাহলে এদিকে দেখতে পাচ্ছি মুড়ি, ঝালাইদা, জয়পুর, সিন্দ্রি, বাঘমুন্ডি, পুরুলিয়া, শুক্লারা, বলরামপুর, বড়বাজার, চান্দিল, পাকদা, এদিকে বিররা, বান্দুয়া, সিন্দ্রি, মানবাজার, এই যে সমস্ত এলাকাগুলি। এবং এদিকে চলে যাচ্ছি পাড়া, রঘুনাথপুর, এদিকে কুলটি, আসানসোল, সালতোরা, রানীগঞ্জ, উখড়া, দুর্গাপুর, গঙ্গাজল ঘাটি, বারজোড়া, কাকসা, ছাতনা, বেলাটোর, সোনামুখী, এদিকে সিলধা, ইন্দপুর, হাতিরামপুর, রতনপুর, তালডাঙ্গা, সিমলাপাল, বিষ্ণুপুর, জয়পুর, আমলাগোড়া, চন্দ্রকোনা, পাবা, আরামবাগ, খানাকুল, জগৎবল্লভপুর, এদিকে দাঁশঘাড়া, মেমারি, বর্ধমান, এদিকে ভাতার, মন্তেশ্বর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, নানুর, বোলপুর, লাভপুর, বারওয়ান, এদিকে আমরা দেখতে পাচ্ছি বেলডাঙ্গা, নওদা, কালীগঞ্জ, দেবগ্রাম, এদিকে পাটুলি, এবং এদিকে কিন্তু নদীয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, চাকদা, কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, নিউ টাউন, নাগরুখরা, হাবড়া, বাদুরিয়া, টাকি, হিঙ্গলগঞ্জ পর্যন্ত এবং কলকাতারও কিছু অংশে কিন্তু আমরা হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত, এই সমস্ত এলাকাগুলি আমি উল্লেখ করলাম, এই সমস্ত এলাকায় কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেল 4টে-5টা নাগাদ। আজ 4 মার্চ 2024 বিকেল 4টে-5টা নাগাদ কিন্তু এই সমস্ত এলাকায় আমরা ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। পরবর্তীতে যদি আমরা রাত 7টা-8টার দিকে চলে যাই, আজ 4 মার্চ 2024 সন্ধে 7টা-8টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়ার দিকে এবং এদিকে খড়গপুরের দিকে খুবই সামান্য ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। তাছাড়া কিন্তু দুই বঙ্গেরই আকাশ পরিষ্কার রয়েছে, সম্পূর্ণরূপে পরিষ্কার রয়েছে। পরবর্তীতে যদি আমরা দেখি রাত 10টার দিকে, আজ সোমবার 4 মার্চ 2024 রাত 10টায় আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণভাবে কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে দুই বঙ্গের জন্য। পরবর্তীকালে যদি আমরা দেখি মঙ্গলবার 5ই মার্চ রাত 2টো নাগাদ আমরা পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছি। সকাল 7টা, সকাল 9টা, দুপুর 2টো, পরবর্তীতে সন্ধে 7টা, রাত 10টা। বুধবারেও কিন্তু আমরা পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছি। বৃহস্পতিবারে যদি চলে যাই, বৃহস্পতিবারেও কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে। শুক্রবারে যদি চলে যাই, শুক্রবারেও কিন্তু পরিষ্কার আকাশ আমরা দেখতে পাচ্ছি। শনিবারেও পরিষ্কার আকাশ, রবিবার 10ই মার্চেও পরিষ্কার আকাশ, সোমবার 11ই মার্চেও কিন্তু পরিষ্কার আকাশ আমরা দেখতে পাচ্ছি। তো আগামী সপ্তাহে প্রায় আগামী 5ই মার্চ থেকে আগামী 10ই মার্চ, 11ই মার্চ পর্যন্ত কিন্তু আমরা দুই বঙ্গে সেইভাবে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এই মুহূর্তে যে আপডেটটা আমরা পাচ্ছি ওয়েদার মডেল থেকে, এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুই বঙ্গে আগামী 11ই মার্চ পর্যন্ত কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং তার পরবর্তীকালেও কিন্তু কিছুদিন বৃষ্টিশূন্য থাকতে পারে দুই বঙ্গ। তো এই মুহূর্তের সর্বশেষ আপডেট আপনাদের জানালাম এবং পরবর্তীকালে এই আপডেট পরিবর্তিত হয় কিনা সেদিকেও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। তাই অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।